আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত কয়েকদিন থেকে ভিডিও দিতে পারিনি আমার গলার সমস্যার কারণে। তো আজকে আর থাকতে পারলাম না। ভাবলাম যে একটা ভিডিও করা উচিত অনলাইন জুয়াকে নিয়ে। অনলাইন জুয়া বাংলাদেশে যে কি পরিমাণ প্রকট আকার ধারণ করেছে সেটা আপনি এই ঘটনা না শুনলে বিশ্বাস করতে পারবেন না। এই অনলাইন জুয়া বাংলাদেশটাকে শেষ করে দিল এবং বাংলাদেশের যুবক সম্প্রদায় থেকে শুরু করে এখন বৃদ্ধ বয়স্ক মানুষদের মাঝেও ছড়িয়ে গেছে। তার একটা উদাহরণ আমি আপনাদের বলি, গতকালের ঘটনা। আমাদেরই এক ছেলে, সে তার একটা গাড়ি ছিল এবং গাড়িতে তার পার মান্থলি যদি এভারেজ একটা হিসাব করি তাহলে 45 থেকে 50 হাজার টাকা তার পার মান্থ ইনকাম ছিল। এটা আমাদের নিজের দেখা। সে করেছে কি, তার কাজ ছিল এক দোকান থেকে আরেক দোকানে মাল ডেলিভারি দেওয়া এইভাবে, এবং ওই দোকান থেকে টাকা নিয়ে এসে মালিককে দেওয়া। এইভাবে সে তার কার্যক্রম পরিচালনা করতো এবং পার মান্থ তার যে একটা ইনকাম ছিল, আমি আবারও বলছি, 45 থেকে 50 হাজারের নিচে নয়। সেই ছেলেটা করেছে কি, এই যে অনলাইন যে জুয়াটা আসছে, এই জুয়াতে সে হঠাৎ করে আসক্ত হয়ে পড়ছে। আসক্ত হওয়ার পরে তার ব্যাংক অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা ছিল, সে সমস্ত টাকা ইনভেস্ট করেছে। এই অনলাইন জুয়ার পিছনে ইনভেস্ট করে এক সময় সব শেষ। সব শেষ হয়ে যাওয়ার পর তখন সে শুরু করেছে কি, এই যে এক দোকান থেকে মাল আরেক দোকানে যখন ডেলিভারি দিত, সেই ডেলিভারির দোকানে যে যখন এই মালের দামটা দিয়ে দিত, তো মালিককে আবার পরিশোধ করতে হবে। ওই তখন করে কি, ওই টাকা আবার অনলাইন জুয়া খেলে। জুয়া খেলে যখন হেরে যায়, তখন বেশ কয়েকবার আমাদের বলে যে আমার এরকম সমস্যা। এবং প্রথমে আমরা বুঝতে পারিনি যে সে আসলে অনলাইন জুয়ায় আসক্ত। আমার এরকম সমস্যা, আমার ওইরকম সমস্যা, এখনই তাৎক্ষণিক টাকা লাগবে। তো আমরাও সেভাবে তাকে তাৎক্ষণিক কিছু টাকা পয়সা দিয়ে হেল্প করেছি। পরবর্তীতে সে আবার সে টাকা যখন দিতে পারে না, তখন আমাদের এক সময় সন্দেহ হয় যে কি কাহিনী, তা সে অন্য কোনো কিছু আসক্ত হয়ে গেছে কিনা। পরে আমরা খোঁজ নিয়ে দেখলাম যে সে জুয়ায় আসক্ত, অনলাইন অনলাইন জুয়ায় আসক্ত। যাক, পরবর্তীতে তার বাসায় বলা হলো, তার বাসায় আলোচনা করা হলো। বাসার লোকজনও শুনে তো অবাক। এবং তার একটা মোটর বাইক ছিল, সেটাও সে বিক্রি করে দিয়েছে। যাক, গেল। যাওয়ার পরবর্তীতে সে একবার বিষ খাইলো। সে টাকা যখন তাকে দিচ্ছিল না, এইসব ঘটনা বেশ কয়েকবার হয়ে যাওয়ার পরে যখন সে আর কোথাও টাকা পাইলো না, তখন সে বিষ খাইলো। বিষ খাওয়ার পরে যাক, আমরা তাকে আবার চিকিৎসা করালাম, সুস্থ করা সে তওবা করলো যে সে আর কখনো এসব কাজ করবে না। দেখেন এই জুয়াটা মানুষকে কি পরিমাণ কোন জায়গায় নিয়ে গেছে। সে তখন লুকাই লুকাই আবার জুয়া খেলা শুরু করলো, এবং লুকাই লুকাই জুয়া খেলে সে যখন হেরে গেল, হেরে যে আবার একই কান্নাকাটি যে আমার এই অবস্থা। কিন্তু একটা মানুষকে তখনই হেল্প করবে যখন সে প্রকৃতই বিপদগ্রস্ত হবে। কিন্তু সে তো আসলে বিপদগ্রস্ত নয়, সে তো ইচ্ছাকৃতভাবে বিপদগ্রস্ত। তাকে বিষয়টা জানার পর কেউ তাকে আর হেল্প করে না। সে করেছে কি, তার যেই অবলম্বন, যে গাড়িটা ছিল, যে গাড়ি দিয়ে সে মাসে 45 থেকে 50 হাজার টাকা ইনকাম করতো, সেই গাড়িটা বিক্রি করে দিয়েছে। গাড়িটা বিক্রি করে দিয়ে সে চলে গেছে, চিটাগাং না ঢাকাতে চলে গেছে। যে করেছে কি, বাসায় ফোন করে বলেছে যে আমি চলে আসছি, এই সে হ্যাঁ হ্যাঁ তো অনেক কিছু বলেছে। বলার পর ওর গাড়িটা বিক্রি করেছিল 80 হাজার টাকা দিয়ে। 30 হাজার টাকা ঋণ শোধ করেছে, 50 হাজার টাকা। 50 হাজার টাকা সেটাও সে অনলাইনে জোয়া খেলে শেষ করেছে। এখন বাসায় তার বউ বাচ্চা আছে। বউ বাচ্চা দেখতে হবে তো, বউ আর সংসার করবে না। এই রে অনেক ঝামেলা, অনেক ঝামেলা। লাস্ট মুহূর্তে যেটা দেখা গেল যে পেছনে হচ্ছে অনলাইন জোয়া। আজকের ভিডিও করার আমার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে যারা অনলাইন জুয়ায় আসক্ত, মানে তা একটা পরিবারকে ধ্বংস করতে, একটা পরিবারকে শেষ করতে এই অনলাইন জুয়াটাই এনাফ। আমি একটা বিষয় বলি, আমার এক ফেসবুক ফ্রেন্ড, তার বাসা আমার পাশের থানায়। সে একদিন, সে তার ভুলটা বুঝতে পেরেছে। সে একদিন ফেসবুকে তার চার্ট দিয়ে দিল, তার কোন ব্যাংক থেকে কত টাকা উত্তোলন করেছে, কোন এনজিও থেকে সে লোন নিয়েছে। লোন নিয়ে সে অনলাইনে জুয়া খেলেছে। অনলাইনে জুয়া খেলে একদম সে এখন নিঃস্ব। এবং সে বুঝতে পেরে এখন সে তার স্বাভাবিক লাইফে ফিরে এসেছে এবং এখন সে তার সংসার করে খাচ্ছে। যাই হোক, বিষয়টা হচ্ছে, একবার যারা এই অনলাইন জগতে ঢুকে যাচ্ছে, এই অনলাইন জুয়াতে ঢুকে যাচ্ছে, তারা আর কিন্তু বাইরে আসতে পারতেছে না। হয় তারা একদম নিঃস্ব হয়ে যাচ্ছে, না হলে এইসবের মানসিক যন্ত্রণায় তারা আত্মহত্যা করতেছে। বিষয়টা হচ্ছে যে আমাদের সচেতন হতে হবে। এগুলা থেকে, এই অনলাইন জুয়াতে, অনলাইনে মানে কোনো প্রকার কোনো জুয়ার মধ্যে আমাদের যাওয়া যাবে না। আমার ভিডিওর মূল উদ্দেশ্যই ছিল এটা, যে মানুষকে সচেতন করা। যেহেতু আমরা ভুক্তভোগী, আমরাই বলি, কারণ আমার পাশের এলাকা আমার ছোট ভাই, মানে আমার ছোট ভাই,
মানে আমরা ভুক্তভোগী। আমি আমার জায়গা থেকে আপনাদের সচেতন করতেছি, দয়া করে আপনারা যদিও কেউ অনলাইন জোয়ার চিন্তা ভাবনা মাথায় নিয়ে আসেন, দয়া করে আপনি সেগুলো ছেড়ে দেন। তাছাড়া আপনার পুরো পরিবার আপনার ধ্বংস হয়ে যাবে এবং আপনি সমাজের কাছে এত নিকৃষ্ট মানের লোক হয়ে যাবেন, মানে আপনি সমাজে আর চলতে পারবেন না। আপনার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হবে, আপনার এবং আপনার জন্য আপনার পরিবার, আপনার মানে পরিবারের সামাজিক মর্যাদাও ক্ষুণ্ণ হয়ে যাবে। তো যাই হোক, ভিডিও আর বেশি লং করবো না, এমনিতে অনেক লং হয়ে গেছে। আমার মেসেজটা হচ্ছে এইটাই যে আপনারা দয়া করে এই অনলাইন জগৎ থেকে বের হয়ে আসুন এবং আপনার পরিবারকে রক্ষা করুন। যদি আপনার আশেপাশে কেউ এভাবে অনলাইন জয়ে আসক্ত থাকে, আমি রিকোয়েস্ট করব তাদেরকে আইনের হাতে সোপর্দ করা, তাহলে অন্তত একটা পরিবার বাঁচবে। যাই হোক, ভিডিও আর বেশি লং করবো না, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনারা আপনাদের জায়গা থেকে এসব বিষয়ে সবাইকে সচেতন করুন এবং নিজেও সচেতন থাকুন। ধন্যবাদ।